তাহলে আমরা একটু লিখতে পারি আমাদের হেডলাইনটা। আমরা বলতে পারি আদাদুন ওয়া মা'দুদ। ঠিক আছে, আদাদ ওয়া মা'দুদ। লেখা ছোট দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন আদাদ হলো একটা সংখ্যা, আর এই সংখ্যা দ্বারা যাকে সংখ্যাত করা হয়, যাকে গণনা করা হয়, তাকে মা'দুদ বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি। আমরা বলতে পারি সাবআ সামাওয়াত। সাবআ সামাওয়াতিন অর্থ হলো 7 আকাশ, অথবা 7টি আকাশ, অথবা 7টা আকাশ। 7 আকাশ আমরা যে কোনো একটা লিখলাম। আচ্ছা, তাহলে এই যে সাবউন অথবা সাবআ, এইটা হচ্ছে আদাদ, আর গণনা করলাম আমরা আকাশকে, সামাওয়াত, এটা হচ্ছে মা'দুদ। ঠিক আছে, আদাদ এবং মা'দুদ বিষয়টা কি এখন আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? মাশাআল্লাহ। আচ্ছা, মিরান জামান ভাই আপনি বলেন বুঝেছেন কিনা? জি স্যার। আচ্ছা, যদি বোঝেন তাহলে একটু আমরা প্রশ্ন, হুম সামাওয়াতিন মুদাফুন ইলাইহি কি এটা? হ্যাঁ, শুরুতেই প্রশ্ন করলে কঠিন হবে, আস্তে আচ্ছা আস্তে ঠিক আমরা আছে। এই জন্যই তো আমরা এটাকে শিখতেছি। হ্যাঁ, এটা একটা ভিন্ন ধরনের একটা জিনিস আমরা পড়তেছি। আচ্ছা, দেখুন এই আদাদ এবং মা'দুদ এটা গণনার একটা পদ্ধতি। অর্থাৎ 5টি আম, 10টি কলা, 20 জন ছাত্র, তারপরে 100 জন ছাত্র, এইভাবে আমরা যে বাংলায় বলে থাকি গণনা করে, এই যে এই রকমের বলার পদ্ধতিকেই মূলত আদাদ মা'দুদ বলে। তো এইটা বলার বাংলায় ইংরেজিতে তেমন খুব বেশি একটা পদ্ধতি নেই। 1টি আম, 2টি আম, 3টি আম, 4টি আম এরকম বলে বলে আমরা বলে যেতে পারি। কিন্তু আরবিতে এটা বেশ কিছু নিয়ম এর মধ্যে দিয়ে যায়, বেশ কিছু নিয়ম আমাদেরকে মনে রাখতে হয়। তার মধ্যে 1 নাম্বার হলো আচ্ছা 1 নাম্বারটাই হলো 1 থেকে 2 পর্যন্ত একটা নিয়ম। 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু গল্প টাইপের হবে, অতএব সেভাবেই আমি বলছি, বিরক্ত হলে বলবেন। আচ্ছা, 1 থেকে 2 পর্যন্ত একটা নিয়ম। এইখানে একটা নিয়ম, সেটি হলো আদাদ আর মা'দুদের বিষয় নারী এবং পুরুষ, অর্থাৎ মুযাক্কারের জন্য মুযাক্কার। আমরা বলতে পারি সহজে বলতে পারি যে লিঙ্গের মিল থাকবে। লিঙ্গের মিল থাকবে। আপনারা লেখেন
তারপরে হচ্ছে আমরা একটু মাদুদ আগে আসবে, বড় হয়ে যাচ্ছে এগুলো, দেখা যায়। জি স্যার। আচ্ছা, আর সাধারণত উভয়েই একই ইআরাব গ্রহণ করবে। আচ্ছা, কি লিখলাম? লিঙ্গের মিল থাকবে, মাদুদ আগে আসবে। ঠিক আছে, আমরা একটু ইয়া করতে পারি, উদাহরণ দিতে পারি। যেমন একই সাথে বাংলা আরবি লেখাটা খুবই কষ্টকর। রজুলুন ওয়াহিদুন, ঠিক আছে। জি স্যার। আবার ইমরাআতুন ওয়াহিদাতুন। আচ্ছা, দেখি তো আমরা মিল করতে পারলাম কিনা। আচ্ছা, আরেকটা ইয়া করি, সমস্যা নেই, আমরা আরেক কিছু উদাহরণ দেই। তারপরে রজুলানে ইসনানে। আপনারা ইয়া পারেন তো, 1 2 3 গুনতে পারেন? না স্যার, ওয়াহিদ মানে একজন। ও, কাম সারছে। আচ্ছা, ইম রাআতানে ইসনাতানে। ইসনাতানে। আচ্ছা, প্রথম নাম্বার আমরা কি কি এখানে খুঁজে পেলাম? লিঙ্গের মিল থাকতে হবে, অর্থাৎ আদাদ এবং মাদুদের মধ্যে লিঙ্গের মিল থাকতে হবে। এটা কোন পর্যন্ত খেয়াল করতে হবে। আবার এটা আমরা কাজ করছি 1 থেকে 2 পর্যন্ত নিয়ম। তাহলে লিঙ্গের মিল থাকবে, উভয়ের মধ্যে লিঙ্গের মিল থাকবে। একটা হলো আদাদ যেই লিঙ্গের হবে, মাদুদও সেটারই হবে। যেমন আমরা বলতে পারি রজুলুন ওয়াহিদুন। রজুলুন এটি মুজাক্কার, ওয়াহিদুন এটিও মুজাক্কার। আবার ইমরাআতুন এটিও মুয়ান্নাস, ওয়াহিদাতুন এটিও মুয়ান্নাস। এরপর মাদুদ আগে আসবে, যেটাকে গণনা করা হয় সেটাই তো মাদুদ, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা গণনা করতেছি মূলত এই রজুলকে, তার মানে এটা মাদুদ। মাদুদ আগে আসছে, দেখুন রজুলুন ওয়াহিদুন, আর আদাদ পরে আসছে। তার মানে মাদুদ আগে আসবে আর আদাদ পরে আসবে, এরকম আমরা বলতে পারি। সবগুলো উদাহরণ একটু খেয়াল করুন। এরপর সাধারণত উভয় একই আরব গ্রহণ করবে আর স্বাভাবিক অবস্থায় পেশ গ্রহণ করবে। এগুলো লিখে দেই। স্যার বলছি পিডিএফ দেবেন তো? এই যে এটার পিডিএফ পেয়ে যাবেন। তাহলে আমি আর লিখছি না, কারণ লেখা আর পড়ার মনোসংযোগ হবে না। আচ্ছা,
সমস্যা নেই, তাহলে আমার এটা যেটা লিখছি এটাতেই হোক। আমি যতটুকু লিখছি এতটুকুই ছোট একটা নোট হয়ে যাবে আপনাদের, আশা করছি। জি স্যার। স্বাভাবিক অবস্থায় পেশ গ্রহণ করবে। এছাড়া আহ, অবস্থা অনুযায়ী যে যেটা সেটা গ্রহণ করবে, যে যাবার পেশ, তাতে সমস্যা নাই। দেখেন তো এই কথাগুলোর মিল আছে নাকি? একজন একটু পড়েন এবং বলেন। কে বলবেন? স্যার আমি বল জি বলুন, মিল দেখান। স্যার লিঙ্গের মিল থাকবে, যেমন রাজুলুন ওয়াহিদুন। রাজুলুন ওয়াহিদুন দুটোই ম্যাসকুলিন জেন্ডার। হুম। যেমন ইমরাতুন ওয়াহিদাতুন দুটোই ফেমিনিন জেন্ডার। হুম। মাদুদ আগে আসবে, আর আদাত পরে আসবে। যেমন রাজুলুন মাদুদ, কয়জন, একজন, ওয়াহিদুন, তাহলে এটা মাদুদ আগে, মাদুদ আগে আসবে, আদাত পরে আসবে। আর আচ্ছা। সাধারণত উভয়ই একই ইয়ারব গ্রহণ করবে, স্বাভাবিক অবস্থায় পেশ গ্রহণ করবে। হুম। রাজুলানে ইমরাতানে মিন্স স্যার দুজন। হুম। রজুলানে আমরা ওই যে দ্বিবচন বানানোর নিয়ম পড়েছি, মনে আছে? জি স্যার। হ্যাঁ, সেইটা। এখন আমরা তার আগে একটা কাজ করি। আম, আমরা ১ থেকে ১০ পর্যন্ত একটু লিখে নিতে পারি, যদি আপনারা প্রয়োজন বোধ করেন। আমি প্রয়োজন বোধ করছি না, কিন্তু আপনারা অনেকেই মনে হয় পারেন না। ১ থেকে ১০ পর্যন্ত পারেন কি? স্যার না, সব পারি না। আচ্ছা, আমি লিখি তাহলে। কথা বলতে হবে, আজকের ক্লাস কিন্তু কথার উপরেই হবে। ওয়াহিদুন, ইসনান। আমি খুব দ্রুত লিখতে পারি না। সা লা সা। আপনি সবগুলো মোয়ান্নাস লিখছেন? হ্যাঁ, সাধারণ অবস্থায় যেভাবে গণনা করতে হয় সেটা লিখছি, এরপর বলে দিচ্ছি। সাবাতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। দেখুন, আহ, এখানে আমি আর ১, ২, ৩ এভাবে লিখছি না, কারণ বেশি সময় লেগে যাচ্ছে। ওয়াহিদুন ১, ইসনান অথবা ইসনানে ২, সালাসাতুন ৩, আরবাআতুন ৪, খমসাতুন ৫, সিত্তাতুন ৬, সাবআতুন ৭, সামানিয়াতুন ৮, তিসআতুন ৯, আশারাহ ১০। আমাদের আজকের মূল পড়া এই পর্যন্তই। একজন একটু পড়েন। আচ্ছা, সাবিনা নূর বোন, আপনি আপনি বলবেন, যেহেতু আপনি জানেন। স্যার ওয়াহিদুন ওয়ান, ইসনানে টু, সালাসাতুন এখানটা ছিল। আরবাআতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন। তিসআতুন তিসআতুন নয়, আশরাতুন ১০। গুড, মাশাআল্লাহ। এখানে আমাদের একটা বিষয় আছে,
ওয়াহিদুন এবং ইসনান, এই দুইটা মূলত মুজাক্কার। আর এটাকে আমরা ইয়া করে দিতে পারি একটু, মানে মুয়ান্নাসটাও লিখে দিতে পারি পাশে। ওয়াহিদাতুন, ইসনানে, এটাকে আমরা শুধু ইসনাতানে। ওকে, এইটা এবং এইটা দুইটাই মুজাক্কার। ওয়াহিদুন মুজাক্কার, ইসনানে মুজাক্কার। ওয়াহিদাতুন, ইসনাতানে, এটা মুয়ান্নাস, ঠিক আছে। আর এই যে তারপরে সালাসাতুন থেকে আশারাতুন পর্যন্ত সবগুলোই মুয়ান্নাস, শুধু গোলতা ফেলে দিলেই মুজাক্কার হয়ে যাবে, শুধু গোলতা ফেলে দিলেই মুজাক্কার হয়ে যাবে। এই বিষয়ে কি আর বেশি বোঝার দরকার আছে? না স্যার। ওকে, জি না। মাশাআল্লাহ। তাহলে আমরা আরেকটা নিয়ম পড়ব। আরেকটা বলতে এটাই আমাদের শেষ আজকে। এই এত পর্যন্ত শিখলেই আমাদের শেখা হয়ে যাবে, আজকের হক আদায় হয়ে যাবে। 2 হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত গোনার নিয়ম। ওকে, আমরা এইটাকে দেখব। প্রথমত আমাদের এটা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, এটা একটা নিয়ম। আর হচ্ছে মাদুদ অনুযায়ী আদাদ হবে। আচ্ছা, তারও আগে আমাদের লিখতে হবে আদাদ আগে আসবে। আচ্ছা, আদাদ আগে আসবে তার মানে পরে মাদুদ পরে আসবে, এই কথা কি লেখার দরকার আছে? না স্যার। আচ্ছা, আদাদ আগে আসবে আর মাদুদ পরে আসবে। এরপর মাদুদ অনুযায়ী আদাদ হবে, ঠিক আছে। মাদুদ অনুযায়ী আদাদ হবে। একে, আচ্ছা আমরা বলতে পারি, আমি আমার ভাষায় কিছুটা লিখতেছি বা জাস্ট আনুষ্ঠানিকতা ছাড়া, তো লিঙ্গের দিক থেকে আদাদ মাদুদ বিপরীত হবে। আচ্ছা, আর একটা কি, আদাদ হরকত গ্রহণ করবে মাদুদ, আমি বানানটা ওইখানে একটু ইয়া করে রাখলাম। মাদুদ বুঝে নিতে হবে, মাদুদ বহু বচন হবে। আদাদ হরকত গ্রহণ করবে কি বার,
মা'দুদ আচ্ছা, মোটামুটি হয়েছে। উদাহরণ দিলে তাহলে এটাকে বুঝতে বেশি সুবিধা করা যাবে। আচ্ছা, কাকে গুনবো আমরা? কুতুবুন। কুতুবুন বানানো হয়নি। ও আচ্ছা, এবার আমরা আসি। প্রথমে কি বলা হয়েছে? 3 থেকে 10 পর্যন্ত গোনার নিয়ম হচ্ছে আদাদ আগে আসবে, 1 থেকে 2 এর বিপরীত। হ্যাঁ, বিপরীত। এখানে যা সংখ্যাটা আগে আসবে এবং এই সংখ্যাটা কেমন হবে সেটা নির্ভর করবে মা'দুদের উপরে। মা'দুদ অনুযায়ী আদাদ হবে। দেখেন, আমি গুনবো যেই জিনিসটাকে, সেই জিনিসটা আসবে পরে আর ওই সংখ্যাটাই আসবে আগে, কিন্তু ওই সংখ্যার চেহারাটা কেমন হবে সেইটা নির্ভর করবে ওই পরের শব্দ। তার মানে যেই জিনিসটাকে আমরা গুনবো, অর্থাৎ মা'দুদ অনুযায়ী আদাদ হচ্ছে। একবার আমরা বুঝি, তারপরে উদাহরণ দিলে বোঝা যাবে বেশি করে। লিঙ্গের দিক থেকে আদাদ মা'দুদ বিপরীত হবে, ঠিক আছে? অর্থাৎ যেহেতু আমাদেরকে আদাদটা নিতে হচ্ছে আসলে মা'দুদ অনুযায়ী, আদাদের চেহারাটা কেমন হবে সেটা হবে মা'দুদ অনুযায়ী। এই জন্য আমরা কথা বলবো আগে মা'দুদকে নিয়ে। মা'দুদ যদি মুযাক্কার হয় তাহলে আদাদ তার ব্যতিক্রম হবে। ব্যতিক্রম হয়ে কি হবে বলেন তো? মুয়ান্নাস। গুড। আর মা'দুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদ কি হবে? মুযাক্কার। মুযাক্কার। এরপর মা'দুদ, যে জিনিসটাকে আমরা গণনা করছি, সেইটা বহুবচন হবে। আর আদাদ অর্থাৎ সংখ্যা, এটা সাধারণত হরকত গ্রহণ করবে, মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকত গ্রহণ করবে। আর মা'দুদ জের বিশিষ্ট হবে। এইবার আমরা দেখি সাবআ সামাওয়াতিন, এটা আসলে সামাউন। সামাউন মানে আকাশ। এইখানে মুয়ান্নাসের সাধারণত আলামত নেই। এটা হলে এটাকে বলা হয় সিমাই, ঠিক আছে? মানে শুনে শুনে যেই জিনিসটা চলে আসছে আর কি, যেটা গ্রামার অনুযায়ী নয়, বরং ওই বাপ দাদা যা বলে আসছে সেটা শুনে শুনেই যা ঐতিহ্য হয়ে গিয়েছে সেটাই হচ্ছে সিমাই। ওকে, তাহলে সামাউন এটা শব্দগতভাবে মুয়ান্নাস, সিমাই ট্র্যাডিশনালি এটা মুয়ান্নাস। আর যেহেতু মুয়ান্নাস, সেই জন্য এইটার আদাদকে আমরা মুযাক্কার নিলাম। আচ্ছা, এখানে সাবআ দিয়েছি, এটা আসলে কোরআনে ব্যবহৃত হয়েছে, তো এই জন্য ওই তার আগে ওই যে মনে হয় ফেল ফাইল আছে, আর এটা মাফউল হয়েছে, মাফউল অনুযায়ী যে এখানে জবাব গ্রহণ করেছে আর কি, কোরআনের ওই একটা টার্ম। না হলে ওটা পেশ গ্রহণ করতে। খলাকাল কি যেন সাবআ সামাওয়াতিন তিবাকা আছে না, তিবাকা, সূরা মুলক। এটার আগে কি আছে? যাই হোক, আমি পরে বলছি, ওটা আবার বেশি মাথায় চাপ হয়ে যাবে। এখানে পেশ স্বাভাবিক অবস্থায় পেশ হবে, স্বাভাবিক অবস্থায় পেশ হবে। তার মানে সাবউ সামাওয়াতিন। আর আমরা সাবআ সামাওয়াতিন বলতে পারি, কোরআনে যেহেতু ব্যবহৃত হয়েছে, মাফউল হয়েছে, তাই
জবর গ্রহণ করেছে। আচ্ছা, স্যার ওটা খালাকা সাবা সামাওয়াতিন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তাই না? জি স্যার। দ্বিতীয় Good. আয়াত, হ্যাঁ, হ্যাঁ। তৃতীয়। আচ্ছা, তাহলে এবার দেখেন আমাদের এখানে কি কি মিল পাচ্ছি। আদাদ আগে আসে, মাদুদ পরে আসে। তাহলে আদাদ আগে আসলো, মাদুদ পরে আসলো। মিলেছে? জি স্যার। মাদুদ অনুযায়ী আদাদ হবে। অর্থাৎ এই যে এই আদাদটা কেমন হবে সেটা নির্ভর করছে এই মাদুদ অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, ওটা ঠিক বুঝলাম এরপর না। আদ এই আদাদটা কেমন হবে এটা নির্ভর করছে তার মাদুদ অনুযায়ী। অর্থাৎ মাদুদ যদি ম্যাসকুলিন হয় আদাত হ্যাঁ, ফেমিনিন হবে, আর মাদুদ যদি ফেমিনিন হয় আদাত না, ওটা তো আলাদা লেখা আছে, কিন্তু হ্যাঁ এই ওইটাকে বিষয়টা কি জাস্ট ওর সঙ্গে মিল? বলতে পারেন যে ওই এটা অতিরিক্ত কথা, তবে ব্যাখ্যা করা হয়েছে। এই যে আচ্ছা মাদুদ অনুযায়ী আদাদ হবে, এই কথার ব্যাখ্যা হলো লিঙ্গের দিক থেকে আদাদ মাদুদ বিপরীত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আপনার ঠিক। এইটাকে আর কি ২ লাইন একসাথে আমরা বলতে পারি। ঠিক আছে? একসাথেও বলতে পারি। আচ্ছা, এরপর কি আছে? মাদুদ বহুবচন হবে। অর্থাৎ যাকে গুনতেছি সেটা হবে বহুবচন। হলো আর যেহেতু তিনের অধিক বা তিন থেকে, বহু বছর তো হ্যাঁ, বটেই। হ্যাঁ। আচ্ছা, আদাদ হরকত গ্রহণ করবে। এই যে আদাদ হরকত গ্রহণ করেছে। করেছে? জি। আচ্ছা, আর মাদুদ জের বিশিষ্ট হবে। ও সরি, তানভিন তানভিন হয়ে জের বিশিষ্ট হবে, এই টাইপের বলতে হবে আর কি। মাদুদ আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে এক হ্যাঁ, জের না দুই জের। হ্যাঁ, হ্যাঁ। ওয়েট। আচ্ছা, ও যদি শব্দের মাঝখানে শেষে যেখানেই আসুক না কেন তানবিন জের হবে, যুক্ত জের হবে তো? হ্যাঁ, আচ্ছা। মাদুদ তানভিন হয়ে জের বিশিষ্ট হবে। বা দুই জের বিশিষ্ট হবে, সহজ কথা। হ্যাঁ, এটা বললেও হয়। কিন্তু দুটো একই কথা যেভাবে আর কি বোঝা যাবে। ঠিক সেম জিনিসটাই আমরা এইখানে বলছি, দেখুন। সাবআতু কুতুবিন, ৭টি কিতাব, ৭টা বই। তাহলে ৭টা বই ধরেন যে আমাদের এইখানে তো এইখানে লিখেছি আমরা, এজন্য আমরা পারতেছি। যদি না লিখা থাকতো তাহলে কিভাবে আমরা এটাকে লিখতাম? একটু চিন্তা করি তো। ওই তো কি চিন্তা করতে হবে? মুজাক্কার মুয়ান্নাসে বিপরীত হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আহ, আদাদ আগে এসছে, মাদুদ পরে এসছে। আর আদাদ তানবিন, সরি, আদাদ হরকত গ্রহণ করেছে, মাদুদ দুই জের গ্রহণ করেছে। আর আহ, মুজাক্কার মুয়ান্নাসে বিপরীত হয়েছে। হুম। আর কি আছে? তো সবকটাই আচ্ছা, বললাম এই যে মনে হয়। মাদুদ বহুবচন হয়েছে এটা বলেছেন? হ্যাঁ হ্যাঁ, মাদুদ বহুবচন হয়েছে। আচ্ছা, চলেন তাহলে আমরা আ একটা রিভিউ নেই আগে। তারপরে প্র্যাকটিসে যাই। এটা আদাত কাকে বলে, মাদুদ কাকে বলে? আশা করছি বুঝেছেন, এটা রিভিউ নিতে হবে না। ওয়াহেদ থেকে আশারা পর্যন্ত ৩ জনে পড়েন তো, একে, একে পড়েন। কে পড়বেন? ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, যেভাবে আছে ওভাবে পড়ি। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সাবআতুন, সামানিয়াতুন, খমসাতনের পর বাদ দেন। খামসাতুন, সিত্তাতুন, সরি, আবার গোড়া থেকে বলছি। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশরাতুন। আচ্ছা, তারপরে মিরান জামান ভাই বলেন। জি স্যার। ওয়াহিদুন, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন। সামানিয়াতুন। জি স্যার, সামানিয়াতুন,
নিচে দেখা যাচ্ছে না। আপনি মনে হয় জুম করেছেন। তিসআতুন আশারাতুন। ওকে, আর তারপরে আপু বলুন আপনি। ওয়াহিদুন ইসনানে সালাসাতুন আরবাআতুন খামসাতুন সিত্তাতুন সাবআতুন সামানিয়াতুন তিসআতুন আশরাতুন। মাশাআল্লাহ, এগুলোকে আপনারা ওয়াকফ করে বলতে পারেন ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবাআ, খমসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। প্রথমত এটা স্যার এক- ইসনানটা একবার যান, ইসনান। এই যে জি ইসনানের যে মুয়ান্নাসে যে তাটা বেড়েছে, এই তাটা তো শেষে ও হয় সাধারণত, এটা মাঝখানে হয়েছে। না, দ্বিবচনের তো এরকমেরই নিয়ম সাধারণত। এইটা হয়েছে এইখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? বুঝেছি। হুম। জি, বুঝেছি। আচ্ছা, এবার আমরা চলে যাব তারপরের জায়গায়, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত আদাদ মাদুদের নিয়ম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা নিয়ম আছে? দুইটো ধরন। দুইটা। হ্যাঁ, দুইটা আর ধরন, মানে প্রত্যেক, দুইটা নিয়ম হ্যাঁ হ্যাঁ আমরা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে 1 থেকে 2 পর্যন্ত একটা নিয়ম। তো এইটাকে একজন ব্যাখ্যা করেন। 1 থেকে 2 পর্যন্ত সংখ্যা গণনার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে লিঙ্গের মিল থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মাদুদ আগে আসবে, আদাদ পরে আসবে। হুম মানে যেটাকে গণনা করা হয় ওটা আগে আসবে আর সংখ্যাটা পরে আসবে। হুম আর সাধারণত উভয় একই চিহ্ন বা একই ইরব গ্রহণ করে। হুম যেমন রজুলুন ওয়াহিদুন, একটি লোক। এখানে রজুলুন হচ্ছে মাদুদ, ওয়াহিদুন হচ্ছে আদাদ। হুম রজুলুন আগে এসছে, আদাদ পরে এসছে। হুম দুজনেই মুজাক্কার, রজুলুন মুজাক্কার, ওয়াহিদুন মুজাক্কার। হুম আর দুজনেই একই মানে ইরব গ্রহণ করেছে, রজুলুন ওয়াহিদুন। দুজনেই তানবিন গ্রহণ করেছে, পেশযুক্ত, দুই পেশ। আচ্ছা। হুম আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইমরাতুন ওয়াহিদাতুন। এখানে ইমরাতুন মুয়ান্নাস, ওয়াহিদাতুন মুয়ান্নাস। ইমরাতুনের দুই পেশ গ্রহণ করেছে, ওয়াহিদাতুনের দুই পেশ গ্রহণ করেছে। ইমরাতুন মাদুদ আগে এসছে, ওয়াহিদাতুন আদাদ পরে এসছে। আচ্ছা, উনি কি ঠিক বলেছেন? আপনারা দুজন সাক্ষ্য দেন। মাশাআল্লাহ। জি স্যার। ওকে, তাহলে আমরা তারপরেরটায় যাই, চলুন। 3 থেকে 10 পর্যন্ত পড়ার নিয়ম, এটা কে ব্যাখ্যা করবেন? দুজনের একজন বলবে তো, চুপ করে আছো কেন? আমি তিনটে আচ্ছা। বলি, হ্যাঁ নিরঞ্জন ভাই তিনটে বলবে। হ্যাঁ। আচ্ছা, 3 থেকে 10 পর্যন্তের নিয়ম হচ্ছে মাদুদ অনুযায়ী আদাদ হবে। হুম আর এই যে আদাদ আগে আদাব। আসবে, হুম আদাদ আগে আসবে, মাদুদ পরে আসবে। আচ্ছা। তো মাদুদ অনুযায়ী আদাদ হবে। লিঙ্গের দিক থেকে আদাদ মাদুদ বিপরীত হবে। আচ্ছা। আর মাদুদ জের বিশিষ্ট হবে। হুম মাদুদ জের বিশিষ্ট হবে এবং তানভিন হবে। তানবিন হবে। মাদুদ বহু বচন হবে, হরকত গ্রহণ করবে। হুম আদাদ হরকত গ্রহণ করবে, আদাদ আদাদ কি হবে? হরকত গ্রহণ করবে। আদাদ হরকত। আর কে কি কি গ্রহণ করবে?
মাদুদ কি হবে? তাহলে মাদুদ বহুবচন হবে। দুই জের বিশিষ্ট হবে। হ্যাঁ, দুই জের বিশিষ্ট তানবিন হবে। তানবিন আচ্ছা হয়ে দুই জের বিশিষ্ট জের বিশিষ্ট হবে। যেরকম সাবআ সামাওয়াতিন, সাবা আদাদ আগে আসছে, মাদুদ পরে আসছে সামাওয়াতিন। তো সাবা যদি ফেমিনিন হয় তাহলে সামাওয়াতিন ম্যাসকুলিন। আচ্ছা, আপনারা এই 3 থেকে 10 পর্যন্ত এই বিষয়টা বুঝেছেন কিনা? জি স্যার। জি। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে এই নিয়মটা তো দ্বিতীয় নিয়ম হলো, আপনি এক দিয়েছেন, ওটা 2 করে দিন। ও আচ্ছা, এইখানে একটা কথা বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে। বিশেষ দ্রষ্টব্য সেটা হলো সাধারণত 1 থেকে 2 পর্যন্ত আদাদ মাদুদের এই নিয়মে লেখা হয় না, শুধু মাদুদ এর বচন লেখা হয়। এটাকেই আমরা নিয়ে আসতে পারি। এই কথা বুঝেছেন? আপনারা বুঝলেন কি বলা হয়েছে? সাধারণত 1 থেকে, না স্যার, আমি বুঝিনি। হ্যাঁ, 1 থেকে 2 পর্যন্ত, এই যে যেই নিয়মটা আমরা বললাম, এই যে রজুলুন ওয়াহিদুন, এই এই যে এই কয়েকটা যে শর্ত দিলাম, এই শর্ত সাধারণত মাপা হয় না, দেখা হয় না, অথবা ফলো করা হয় না। না হয়ে বরং আমরা যেই জিনিসটাকে গুনতেছি সেটাই তো মাদুদ, সেটারই শুধু বচন দিয়ে সংখ্যা প্রকাশ করা হয়। যেমন আমরা একজন লোককে বোঝানোর জন্য রজুলুন বলি, 2 জন লোক বলার জন্য রজুলানে বলি, কিন্তু রজুলানে, ইসনানে এভাবে আমরা বলি না। অথবা 2 প্রয়োজন জন পড়ে না। হ্যাঁ, বলার হ্যাঁ, প্রয়োজন পড়ে রজুলানে না। মানে তো 2 জন লোক, তা আবার হ্যাঁ, রজুলানে ইসনানে বলার কি দরকার? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন এবং অনেক জায়গায় ব্যবহার হয়। অনেক সময় আছে না, ভাষার বিভিন্ন কলা কৌশল, সাহিত্যিক রূপ, বিভিন্ন রস ঢং করার জন্য তো অনেক কিছুই প্রয়োজন হয়। তো তখন আপনি ইচ্ছা করলে দিতে পারেন, অথবা কোথাও দেওয়া থাকতে পারে, কিন্তু সব সময় আপনি এই নিয়ম 1 থেকে 2 পর্যন্তর জন্য পাবেন না, বরং অধিকাংশ ক্ষেত্রে এই যে এরকমের পাবেন। রজুলুন বলবে যে যা আ রজুলুন মিন মাক্কাহ ওয়া লাকিয়ানি, একজন লোক মক্কা থেকে আসলো এবং আমার সাথে সাক্ষাৎ করলো। আবার এরকমের হতে পারে যা আ রজুলান মিন মাক্কাহ ওয়া লাকিয়ানি, 2 জন লোক মক্কা থেকে আমার কাছে আসলো এবং আমার সাথে দেখা করলো। তার মানে এই যে রজুলানে ইসনানে বলার প্রয়োজন হচ্ছে না। সাধারণত আরবিতে ইসিম সমূহ একবচন অবস্থায় থাকে। হ্যাঁ, আর দ্বিবচন করার জন্য যে আমরা নিয়ম পড়েছি সেটা তো আমরা দেখলামই। জি। আচ্ছা, এটা কি খুব কঠিন হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল? না। না স্যার।
গুড। এখন তাহলে আমরা এটার জন্য খুব বেশি প্র্যাকটিস না করলেও হবে। চলেন আমরা প্র্যাকটিস করে যে এই মাদুদ, আদাদ মাদুদের 3 থেকে 10 পর্যন্ত। শুধু মিরান ভাই আপনি একবার এটা বর্ণনা করেন, তারপর আমি এটাকে আপনাদের সামনে পেশ করছি প্র্যাকটিসের জন্য। জি স্যার, কি বলবো আমি? বুঝিয়ে 3 দাও। থেকে 10 পর্যন্ত কি কি নিয়ম আছে ও আদাদ মাদুদ? স্যার, আদাত আগে আসবে এবং মাদুদ অনুযায়ী আদাত হবে, অর্থাৎ লিঙ্গের দিক থেকে আদাত মাদুদের বিপরীত হবে। মাদুদ বহুবচন গ্রহণ করবে, আদাত হরকত গ্রহণ করবে এবং মাদুদ তানবিল হয়ে জের বিশিষ্ট হবে। এটা তো লেখা আছে শুধু, আপনি কি বুঝলেন পড়ে? জি স্যার, মোটামুটি। আচ্ছা, যদি বোঝেন তাহলে আমি আপনাদের কিছু সহজ সহজ আরবি করতে বলি। আচ্ছা, তলিবুন মানে ছাত্র, স্যার জানেন? আপনি একটু নিয়মটা সামনে দিয়ে রাখুন একটু। নিয়মটা একটু আচ্ছা, নিচে নামান। শোনেন, নিয়ম দেওয়া লাগবে না। এই যে এই 2টা নিয়ম ফলো করেন, এই 2টা শুধু উদাহরণ দেখেন, তাই বুঝবেন, তাই নিয়ম মনে আসবে। উদাহরণই এখানে নিয়ম। আচ্ছা, আপনারা বলেন 5 জন ছাত্র। ছাত্রর বহুবচন জানেন? তুল্লাবুন, তুল্লাবুন, তুল্লাব। গুড। নেন, 5 জন ছাত্র। খমসু তুল্লাবিন, জি, খমসাতু তুল্লাবিন। সবাই একমত হতে হবে, আমি তাছাড়া নিব না। খমসাতু তুল্লাবিন। আচ্ছা, আপনারা কি বলেছেন সেটা আগে লিখি, তারপরে যেগুলো সঠিক হবে এরপরে ওইখানে দিয়ে দেব। খমসাতু তুল্লাবিন। তুল্লাবিন। ওকে, এটা কি সঠিক? জি স্যার। গুড, এটা সঠিক হয়েছে, তার মানে আমরা নিতেই পারি। আচ্ছা, এবার বলেন ওয়েট, আমি আচ্ছা এবার বলেন 4 জন ছাত্রী। খমসু চার তুল্লাবাতানি। খমসু কোথায় গেছে? আরে বাবা, চারের আরবা, খমসু আছে কেন? চার আরবাতুন। কি? হুম, চারটা হুম, কি? 4 হচ্ছে আরবাআতুন। আর আর আরবাতু, আরবাতুন, আরবা হলো তো মুজাক্কার আরবা। প্রশ্নটা কি করেছে স্যার? 4 জন ছাত্রী। আর বলেন। আর বাতু তুল্লাবাতি, আহ, তুল্লাবাতিন, না চারজন তো। তুল্লাবুন, তুল্লা, তুল্লাবিন, তুল্লাবাতিন। হ্যাঁ, আর বাতু তলিবাত, তুল্লাবাতিন। তলিবাত। তলিবাত হচ্ছে ছাত্রী, এর বহুবচন। আচ্ছা, তাহলে বলেন কি হবে? 4 জন ছাত্রী। আর বাতু তোয়ালিবাতিন। আচ্ছা, আরবাআতু তলিবাতিন। আচ্ছা, ঠিক আছে। স্যার আরবা তলিবাতিন। আর আর এই তো আরবার গোলটাটা উঠে যাবে। আরবাআ, এটা আর বাউ, আরবাউ। গুড, কারণ স্বাভাবিক অবস্থায় কি হবে? পেশ হবে। আরবাউ তলিবাতিন। আচ্ছা, আর কোনো মতামত আছে? না স্যার। গুড, নিচেরটা সঠিক। নিচেরটা সঠিক, দিয়ে দিলাম।
আচ্ছা, এইবার গোরফাতুন মানে কামরা, এর বহুবচন কক্ষ। জানেন? হুম, জানি না। গোরাফুন, গোরাফুন, এই যে এরকম হয়, গোরাফুন, সরি, গোরাফুন মানে এটা হলো গোরফাতুনের বহুবচন। তাহলে এর মুয়ান্নাস কি হবে? মুয়ান্নাসই তো এটা, এক বচন। আচ্ছা শোনেন, আচ্ছা। একটা কথা মনে রাখতে হবে, সেটা মুজাক্কার নাকি মুয়ান্নাস ওটা নির্ধারিত হবে এক বচন অনুযায়ী। বহু বচন সেটা কেমন হলো সেটা আসলে ধর্তব্য হবে না, সেটা মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা ধরার জন্য এক বচনে যেতে হবে। বুঝেছেন? জি জি। হ্যাঁ, বলেন। আপনারা বলেন 9টা কক্ষ। তিসউ গুরাফিন। আচ্ছা, 30 ও গুরাফিন, বলেন। আর কোনো মতামত? 100% রাইট। 30 গুরাফিন নিয়ে নিলাম। আচ্ছা, মাদ্রাসাতুনের বহুবচন জানেন? না। মাদ্রাসা, মাদ্রাসা নিয়ে একটা ঝামেলা আছে ছোট, তারপরেও বলেন, সমস্যা নাই। আপনারা বলেন যে 3টা মাদ্রাসা। মাদ্রাসার বহুবচনটা তো জানি না। এটা হচ্ছে ইসমে জরফ। ইসমে জরফ বলেন তো। আচ্ছা আচ্ছা। যেটা মাফআলু, মাফআলানি, মাফাইলু। গুড। তাহলে মাফাইল, মাদ্রাসাতুন। হ্যাঁ, হ্যাঁ, মাদ্রাসাতুন, মাফাআল, মাদারিসু। মাদারিসু। গুড। তাহলে বলেন 3টা মাদ্রাসা। তালাসু মাদারিসু, মাদারিসিন, সরি। আচ্ছা, সালাসু মাদারিসিন। রিসিন। মাদারিসিন, তাই বলছেন, তাই তো? জি। গুড। নিয়ম অনুযায়ী ঠিক আছে, তবে এটা হলো গয়রে মুনসারিফ, অর্থাৎ ওই যে মেয়েদের নাম যেই ক্যাটাগরির, কখনোই জের আচ্ছা। গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। তাহলে এই জন্য হবে মাদারিসান। তানবিন গ্রহণ করে না যে, মাদারিসা। মাদারিসা। এটা আমরা পরে পড়বো, হ্যাঁ, যে কেন এটা হলো, কেন এটা গয়রে মুনসারিফ হলো, সেটা তো আমাদের পরের পড়া, ওটা তো এখন আমাদের বিষয় নয়। যে মাদ্রাসার ঝামেলাটা কি একটু শর্টে বলুন, শুনিনি অন্তত। না, এটা পরে, শুধু আপনি এতটুকু পড়েছেন, এটা মেয়েদের নাম হলে কি রকমের হতো। হ্যাঁ, ওটা বুঝেছি। আর আপনি আরো একটা যেটা বললেন সমস্যা আছে, সেটা কি এইটা? হ্যাঁ, এটাই সমস্যা। আচ্ছা আচ্ছা। কথা হলো, সাপোজ ধরেন যে 3জন জয়নব, আর কি কথার কথা, 3জন জয়নব, তাহলে কি লিখতাম? সালাসু তাহলে জাইনাবা। জাইনাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই টাইপের আমরা লিখতাম, যেহেতু জয়নব মানুষের নাম, আর তো সাধারণত বচন হয় না, আমরা ওইভাবে লিখলাম, ওই টাইপের কথা। ক্লিয়ার? জি। আচ্ছা, এইবার বলেন যে কয়টা? 7টা কলম। তাবাআতুন কলামিন। তাবাআতু কলামিন। আকলামুন। আচ্ছা, ও দাঁড়ান, সরি। এক একে লিখি। সাবআতু কলামিন। আকলামিন, না না, কলামিন না, আকলামিন। আচ্ছা, আচ্ছা, আর একটা লিখলাম হলো আকলামিন। আকলামিন, আকলামিন। আকলাতে টান হবে। হ্যাঁ গুড। ওকে, আকলামিন, তার মানে এটাকে কেটে দিব। হ্যাঁ। জি, ওটা আচ্ছা, কাটেন। এই যে সাবিনা নুরবন, আপনি কি বলেন? জি স্যার, কেটে দিন, আকলামিন। আচ্ছা, আকলামিন। কি রে ভাই, আরবি বাংলা একই সাথে একই জায়গায় লেখা যে কত কঠিন। আচ্ছা, আমি দেখতেছি।
ওকে, সাবআতু আকলামিন, ঠিক আছে, জি। মাশাআল্লাহ। ওকে, তাহলে সর্বশেষ আমরা একটা উদাহরণ দিব। কি দিয়ে দেওয়া যায় বলেন তো? এখন একটা কিছু বলেন। খাতা দিয়ে দেন, যে 10টি খাতা। গুড, 10টি খাতা। কি হতে পারে বলেন তো? খাতার ইংরেজি কুর্রাসাতুনটা কি কি হবে? শোনেন, কুর্রাসাতুন মানে খাতা। সাধারণত একটা বলি, সাধারণত এটা মানে না, এটা একটা ছোট ছোট কৌশল। সেটা হলো, সাধারণত যেই শব্দের শেষে গোলতা থাকে, ওইটা, ওই গোলতাকে, ওই যে যেমন মুসলিমাতুন, তারপরে হচ্ছে আহ, সামাওয়াতুন, এই ধরনের যেই ইয়াটা হয়, ওই ওজনে হয় বেশিরভাগ। ওই রকম করে দিবেন। যদি ওই 99%-এর মধ্যে মিলে গেলে মিলবে, না হলে একটু ভুল হবে আর কি। তাহলে কুর্রাসাতুনের বহু বচন কি হতে পারে? কুর্রাসাতুন। গুড। ওকে, তাহলে বলেন 10টা খাতা। তাহলে আশারাতু কুর্রাসাতিন। আশা, এটা হরিমুন শরীফ না তো? না, আচ্ছা। আশার, আশারতু না না, কুর্রাতা, আশারতু, না না, আশারতু না, আশারু। আশারু, আশারু কুর কুর্রাসাতিন। কুর্রাসাতিন। এটা কি ঠিক আছে? সবাই একমত হচ্ছেন? হ্যাঁ স্যার, ঠিক। সবাই একমত? তাইলে একমত হলে অন্তত লেখা যায়। ওকে, আজকে আমাদের পড়াশোনা এতটুকুই। নেক্সট আমরা আরও পড়ব, তবে এইগুলোর আপনারা অবশ্যই সুন্দর করে রিহার্সেল দিবেন এবং অনেক অনেক উদাহরণ নিয়ে আসবেন। যদি সত্য বলতে, আপনারা যদি এগুলোকে গবেষণা না করেন এবং চর্চা না করেন, বলতে পারবেন না। এখানে কিন্তু প্যাচ আছে, দেখেন আমি কি করব, কেমন করব, সেটা চলে যাচ্ছে। আমি একটা শব্দ বলার আগে তারপরের শব্দ কি হতে যাচ্ছে সেইটাকে খেয়াল করে আমাকে বলতে হচ্ছে। তার মানে কিছুটা হলেও ঝামেলা আছে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বেশি করে উদাহরণ দিয়ে নেক্সট ক্লাসে হাজির হবেন। বিশেষ করে আমরা বলতে পারি এই আদাদ মাদুদের এই 3 থেকে 10 পর্যন্ত এইগুলো দিয়ে সর্বনিম্ন 50টা উদাহরণ দিবেন, ঠিক আছে? সর্বনিম্ন 50টা উদাহরণ। আশা করছি কঠিন হবে না ইনশাআল্লাহ। আর 11 থেকে 100 পর্যন্ত নিয়ম ফের আলাদা। হ্যাঁ, ও আরো ঝামেলা না এতে কম? ঝামেলা কম। এর আর এত ঝামেলা নাই, এই এই পর্যন্ত এত ঝামেলা তো ঝামেলা কম যখন, ওটা একটু বলে দেন না। না ভাই, এত বলতে হয় না।